প্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রায় বলি আমি তো শুধু মজা করছিলাম, কিন্তু একটি ঠাট্টা, একটি পরিহাস, একটি ব্যঙ্গ কারো হৃদয়ে কত গভীর আঘাত দিতে পারে তা কি আমরা কখনো ভেবে দেখি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সদ্বিধায়না গ্রন্থে এক অসাধারণ বাণীতে বলছেন, তোমার পরিহাস, মস্কারি বা ঠাট্টাতেও যদি লোক প্রবুদ্ধ হয়ে ওঠে, আনন্দদীপ্ত হয়ে ওঠে, তখনই বুঝবে তোমার অন্তঃকরণে যাই যাই থাক না কেন তা প্রীতিপ্রদীপ্ত, সৎ। আবার তোমার ওই পরিহাস শুভ সন্দীপী প্রয়োজন ছাড়া মানুষকে যদি প্রবুদ্ধ না করে অযথা দুঃখিত করে তোলে, বুঝতে হবে তোমার অন্তঃকরণের চাপা প্রবৃত্তি বিষাক্ত ফনা মেলে ফোঁস করছে। এটা ধর্তব্য না হলেও কিন্তু বাস্তবে তাই। পরম দয়াল আমাদের শিখিয়ে দিচ্ছেন, ঠাট্টা তখনই সুন্দর যখন সেটি মানুষের মুখে হাসি ফোটায়, মনকে উজ্জ্বল করে, চিন্তাকে জাগিয়ে তোলে। কিন্তু যদি আমাদের কথায় কারো হৃদয় ভেঙে যায়, কারো আত্মসম্মান আহত হয়, কারো চোখে জল আসে, তবে সেটি আর রসিকতা নয়, সেটি আমাদের অন্তরের অশুদ্ধতারই প্রকাশ। আজ সোশ্যাল মিডিয়ায়, বন্ধুমহলে, এমনকি পরিবারের মধ্যেও অনেক সময় মজা করার নামে এমন কিছু কথা বলা হয় যা আজীবনের ক্ষত হয়ে থাকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সেই কারণেই আমাদের অন্তরের দিকে তাকাতে বলেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখান, সত্যিকারের সজ্জন সেই যার হাসি অন্যের মুখেও হাসি ফোটায়, যার কথা মানুষকে ছোট করে না, বরং বড় হতে অনুপ্রাণিত করে। আসুন আজ থেকে আমাদের প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি পরিহাস হোক ভালোবাসার বাহক। কারণ যে বাক্য মানুষকে আনন্দ দেয়, সেই বাক্যই পরম পিতার আশীর্বাদের বাহন হয়ে ওঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্য বাণী আমাদের অন্তরকে নির্মল করুক। এই বাণীটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সদ্বিধায়না গ্রন্থ থেকে। বাণী সংখ্যা ৯১।